আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে, আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা 10 দিন। সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি, ভারী থেকে ভারী বৃষ্টি, দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, সাতক্ষীরা, নোয়াখালী জেলাসহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে। জেনে নেই কেমন থাকবে আগামীকাল 11ই জুলাই শুক্রবারের আবহাওয়া। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল, জি হ্যাঁ, আগামীকাল ঢাকা সহ দেশের 5 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার 10 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিশেষ করে ফেনী, কুমিল্লা এই সমস্ত জেলায় কিন্তু বন্যার প্রভাব ধীরে ধীরে বেড়েই চলেছে। আবহাওয়া অফিস জানায় আগামীকাল 9টায়, জি হ্যাঁ 9টার মধ্যে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার 11 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যারা বন্যা কবলিত এলাকার আশেপাশে আছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং ওয়েদারের নিয়মিত খবর দেখেই দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোথায় কি হতে চলেছে। আজকে খবরটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।